হ্যালো স্টুডেন্টস, আজকের একটা ইউটিউবে ভিডিও বানাতে হচ্ছে এই কারণেই যে আমার ল্যাপটপটা একটু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, ল্যাপটপের ওয়েব ক্যামটার একটু প্রবলেম হয়ে গেছে, আবার ওয়েব ক্যামও এখন সব দোকানে প্রায় পাওয়াই যাচ্ছে না, তবে পেয়ে যাবো, লাগিয়ে দেবে ওরা, ঠিকঠাক করে দেবে। তো এই কারণেই আমি ইউটিউবে ভিডিও 1 ঘন্টার বানাচ্ছি, তোমরা প্লিজ একটু ইউটিউব থেকে দেখে নিও। আবার বুধবার দিন যেমন ক্লাস হচ্ছে ওরকমই ক্লাস হবে। বুধবার দিন অনলাইনে যেমন যেমন ক্লাসের যা যা টাইম আছে ঠিক সেম একই টাইমে ক্লাস হবে, শুধু সোমবার বা আজকের দিনটা একটু প্রবলেম আছে। ঠিক আছে, আর যদি কারোর বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে, আমি ক্লাসের সময় উত্তর দিয়ে দেবো। আচ্ছা দেখো, আমি এখানটায় তাহলে এ বি অ্যান্ড সি ব্যাচটা করিয়ে দিচ্ছি একসঙ্গে, একটু কাইন্ডলি প্লিজ দেখে নিও। আর যদি বুঝতে অসুবিধা হয় ফের বলছি, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি পরের দিন ক্লাসে, বুধবার দিন ক্লাসে আমি বলে দেবো। ঠিক আছে, তো লক্ষ্য করো, আমরা পড়ছিলাম নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্রতে আমরা পুলি শিখছিলাম। তো কিছু কিছু অঙ্ক তোমাদের দেওয়া ছিল, যেগুলো দেওয়া ছিল সেগুলো আমি বুধবার দিন দেখবো। আমি তবুও আর একটা জিনিস এখানে বলছি, যেটা তোমাদের আগের দিন বলেছিলাম, যে এইরকম একটা সিলিং আছে, এই সিলিং এর থেকে একটা পুলি নেমেছে। এখান থেকে একটা সিলিং আছে, সিলিং থেকে এখানটা একটা কপিকল আছে, একটা স্প্রিং ব্যালেন্স, বা এটাকে বাংলায় কি বলছে, স্প্রিং ব্যালেন্স, বা এটাকে বলা হয় স্প্রিং তুলা। এটাকে বলা হচ্ছে স্প্রিং তুলা। তাহলে এখানে একটা স্প্রিং তুলা আছে, এরকম একটা অঙ্ক দিয়েছিলাম, সব ব্যাচে দিয়েছিলাম, আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, অঙ্কটা শেখার আছে। এখান থেকে দেখো, এখানটায় এটা আছে 2 কেজি ওয়েট, বা 2 ইন্টু জি কাজ করেছে নিচের দিকে, ওপরের দিকে কাজ করেছে কত, ওপরে কাজ করেছে 3G। ওকে, এই কন্ডিশনে স্প্রিং তুলাটা এইদিকে ঘুরতে আরম্ভ করবে। ঠিক আছে, এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে। ঠিক আছে, তো এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, এটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ওকে, এই কন্ডিশনে কি থাকছে, এখানে থাকছে টান। এই টানটা কার, 2 কেজি ভরের বস্তুর টান। এই টান কাজ করে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, বস্তু থেকে দূরের দিকে। অলওয়েজ এই টানটা কাজ করছে কোন দিকে, বস্তু অপেক্ষা দূরের দিকে। আবার দেখো, এই টানটা কাজ করছে কোন দিকে, এর টানটা কাজ করছে এইদিকে, বস্তু অপেক্ষা দূরের দিকে, এবং একই সুতোতে একই টান, একই সুতোতে একই টান কাজ করবে। তো কপিকলের টানটা এইদিকে কাজ করবে, কপিকলের টানটা এইদিকে কাজ করবে। এখন যদি আমি দেখো এফবিডি বানাই, এফবিডি মানে ফিড বডি ডায়াগ্রাম যদি বানাই, তো কপিকলটা দেখবো, স্প্রিংটা আঁকছি না, শুধু এরকম এঁকে দেখাচ্ছি। এই হলো কপিকল, কপিকলের এইখানটায় টি, এইখানটায় টি। ওকে, আচ্ছা এইবারে দেখো এই জায়গাটায় কি কাজ করছে, এই জায়গাটায় কাজ করছে, এই বরাবর কাজ করছে, এখানে কাজ করছে 2G, আর ওপরে কাজ করছে টেনশন, এই অ্যাক্সেলারেশনটা এদিকে। এইবারে 3Gটা কাজ করছে কোন দিকে, 3Gটা কাজ করছে নিচের দিকে, 3Gটা কাজ করছে নিচের দিকে, ওপরে কাজ করছে টেনশন। এই কন্ডিশনে আমরা দেখছি যে অ্যাক্সেলারেশন কাজ করছে নিচের দিকে। এখন স্প্রিংটা যেহেতু ওয়েটলেস ধরা হয়, স্প্রিংটা যেহেতু ওয়েটলেস ধরা হয়, সেই হেতু এটা ব্যাপারটা পরে আসছি, আগে এই দুজনের ব্যাপারটা করা যাবে। প্রথমে দেখো,
2 কেজি ভরের ক্ষেত্রে 2 কেজি ভরের ক্ষেত্রে 2 কেজি ভরের ক্ষেত্রে কি হবে, উপরে অ্যাক্সেলারেশন, ত্বরণটা উপরের দিকে, তাহলে কে বড়, টি বড়, 2g টা ছোট, তাহলে t মাইনাস 2g ইজ ইকুয়াল টু 2a। এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, এবারে এই ত্বরণটা নিচের দিকে, ঠিক আছে, তাহলে 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কত আসছে, 3g মাইনাস t ইজ ইকুয়াল টু 3a। 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কাটলাম, এখান থেকে এটা 3g মাইনাস 2g দ্যাট ইজ ইকুয়াল টু কত, 5a। তাহলে g ইজ ইকুয়াল টু কত আসবে, 5a। তাহলে a কত আসছে, g বাই 5। তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হবে এই দুটো বস্তু ত্বরণ, এর ত্বরণটা উপরের দিকে, ত্বরণটা নিচের দিকে। ওকে, তাহলে a ইজ ইকুয়াল টু g বাই 5। এই কন্ডিশনে আমরা দেখব যে এর ভ্যালুটাকে নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি পুট করে দিই, আমি টার্ম পেয়ে যাব। ঠিক আছে, ধরো t মাইনাস 2g ইজ ইকুয়াল টু 2 ইন্টু এর ভ্যালু g বাই 5, আমি 1 নম্বরে বসাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে কত আসছে, t ইজ ইকুয়াল টু, এটা কত আসছে, 2g বাই 5 প্লাস 2g দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, 5 LCM 2g প্লাস 10g দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, 12g বাই 5। ঠিক আছে, তাহলে এই টানের ভ্যালু আসছে 12g বাই 5। তাহলে এটার ভ্যালু কত, এত নিউটন। ঠিক আছে, এইবারে দেখো আমি যদি এটাকে g এর ভ্যালু g এর ভ্যালু বলেছিলাম, g ইজ ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি অঙ্কটাকে তাড়াতাড়ি করার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিচ্ছি। ঠিক আছে, নরমালি এমসিকিউ এর ক্ষেত্রে অলওয়েজ এটাকে 10 দ্বারা মানে লেখা হবে। ঠিক আছে, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে 12 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, তাহলে 24 নিউটন। খেয়াল করে, 24 নিউটন। ওকে, এইবারে দেখো এই যে 24 নিউটনটা যেটা হলো, এটাকে বলা হবে পরম একক, ইংলিশে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু, পরম একক। যে কোনো ইকুয়েশনের মধ্যে যদি জি গুণ থাকে, যে কোনো ইকুয়েশনের মধ্যে যদি জি মাল্টিপ্লিকেশন থাকে, জি যদি গুণ থাকে, তাহলে পরম একক পাওয়া যায়। আর জি গুণ না থাকলে অভিকর্ষী একক পাওয়া যায়। কিরকম দেখো, ধরো এই টানটা হলো 24 নিউটন। ঠিক আছে, আমি এই পাশে করছি, এই টানটা হলো 24 নিউটন। আমি করলাম কি, একে এই নিউটনটাকে 24 নিউটনটাকে আমি যদি জি দিয়ে ডিভাইডেড দিয়ে দিই, জি ভ্যালু 10ই ধরছি, জি দিয়ে যে ডিভাইডেড দেবো, তখন একে লিখতে হবে কেজি ফোর্স, অর লিখতে পারো কেজি ওয়েট। কেজি ফোর্স বা কেজি ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, 2.4 কেজি ওয়েট বা কেজি ফোর্স। মানে সুতোর টানটাকে তাহলে তোমরা দুভাবে বলতে পারো, একটা হলো কি পরম এককে, একটা হলো পরম এককে দ্যাট ইজ ইকুয়াল টু কত, 24 নিউটন। একটাকে বলতে পারো পরম এককে বা 24 নিউটন, আর একটাকে বলতে পারো অভিকর্ষী এককে, অর্থাৎ জি দিয়ে ডিভাইডেড দিয়ে। ওকে, এইবারে লক্ষ্য করো, তোমাদের কোশ্চেন দেওয়া হলো এই স্প্রিং তুলারটা কত পার্ট দেবে, স্প্রিং তুলার পার্ট কত। নরমালি 2 আর 3, মানে এখানে পার্ট দেওয়ার কথা 5 মানে 5 কেজি ফোর্স, ওখানে কিন্তু জি পার্ট দেবে না। ঠিক আছে, নিচে যখন ঝুলে থাকবে, এটা হচ্ছে কি জি পার্ট দেবে না, এই কারণে সব জায়গায় তো জি এর ভ্যালু একই নয়, ওই জন্য এখানে লেখা থাকবে 5 কেজি ফোর্স। এই পার্টটা দেওয়ার কথা, এই পার্টটা দেওয়ার কথা।
3 আর 2 এ 5, এই পার্টটা 5 কেজি ফোর্স দেওয়ার কথা, কিন্তু 5 কেজি ফোর্স দেবে না। কেন দেবে না সেটাই আমরা শিখবো, কেন দেবে না। লক্ষ্য করো, তাহলে আমরা এই পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলো নিয়ে আর কিছু নেই। এইবারে চলে এসো কপিকল। কপিকলের একদিকের টান, এই দিকের টান টি, আর এপাশের টান কত টি। এদিকের টান আছে টি, এদিকের টান আছে টি, তাহলে বলো তো এই দিকের টানটা কত হবে? তাহলে এই টান আর এই টানের অ্যাডিশন হবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 2t। 2t। তাহলে স্প্রিং এর উপর কতটা ফোর্স কাজ করছে? স্প্রিং এর উপর কাজ করছে 2t। ঠিক আছে, স্প্রিং এর উপর কাজ করছে 2t, তাহলে 2t ইজ ইকুয়াল টু 2 ইনটু 2.4, কারণ একটা টির ভ্যালু দাঁড়িয়েছে কত? 2.4। তাহলে 2 ইনটু 2.4 দ্যাট ইজ ইকুয়াল টু 4.8 কেজি ফোর্স। অর্থাৎ স্প্রিং তোলার পার্ট 5 কেজি দেওয়ার কথা, কিন্তু যখনই ত্বরণ হবে স্প্রিং তোলার পার্ট হয়ে যাবে কত? 4.8 কেজি ফোর্স। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারি। ক্লিয়ার? তাহলে কি শিখলাম? যে যখনই কপিকলের মধ্যে এরকম একটা সুতোর মাধ্যমে দুটো ওয়েটকে ঝুলিয়ে দেব, ভারী দিকটা ত্বরণের নিচে নামবে, হালকা দিকটা ত্বরণের উপরে উঠবে। নর্মালি 3 আর 2 এ 5 কেজি ফোর্স স্প্রিং তোলার পার্ট হওয়া উচিত এটা, কিন্তু ত্বরণ থাকার জন্য স্প্রিং তোলার পার্ট কি হয়ে যাবে? কমে যাবে। কমে কত হবে? 4.8 কেজি ফোর্স। ওকে, আচ্ছা, এইবার দেখো এই কন্ডিশনে লক্ষ্য করো, আমরা আজকে নতুন আবার একটা জিনিস শিখবো। ঠিক আছে, সেটা হলো লিফটের প্রতিক্রিয়া। দেখবে তোমাদের বইতে আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর করে ছবি টবি এঁকে দিয়ে তোমাদের বইতে করে দেওয়া আছে। লিফটের প্রতিক্রিয়া, সবাই মোটামুটি লিফট চড়েছো তো। যখন আমরা লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, যখন আমরা লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, তাহলে মনে করে নাও এটা হলো একটা লিফট। ঠিক আছে, এর ভেতরে এক ব্যক্তি ধরো দাঁড়িয়ে আছে, এর ভেতরে এক ব্যক্তি মনে করে নাও দাঁড়িয়ে আছে। ওকে, এই ব্যক্তিটা ধরো দাঁড়িয়ে আছে। প্রথমে দেখো এই ব্যক্তিটার ওজন কাজ করছে কোন দিকে? W ইকুয়াল টু mg। কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে, এই ব্যক্তিটার ওজন কাজ করেছে নিচের দিকে, তোমাদের শিখিয়েছিলাম। তাহলে এটা ক্রিয়া, কার উপরে ক্রিয়া? লিফটের মেঝের উপরে ক্রিয়া। ঠিক আছে, সঙ্গে সঙ্গে লিফটের মেঝ এর উপরে একটা প্রতিক্রিয়া দেবে, দ্যাট ইজ ইকুয়াল টু আর, অথবা তুমি এন দিয়েও প্রকাশ করতে পারো, অনলাইনে পড়াবার সময় বলে দিয়েছিলাম। তাহলে নিচের দিকে কাজ করছে W ইকুয়াল টু mg, উপরের দিকে কাজ করছে আর রিঅ্যাকশন। এই কন্ডিশনে যখন লিফট স্থিরাবস্থা আছে, 1 নম্বর, যখন লিফট স্থিরাবস্থায় আছে, যখন লিফট স্থিরাবস্থায় আছে তখন আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং ভিন্ন বস্তুতে। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান হবে কিন্তু ভিন্ন বস্তুতে। তাহলে এই কন্ডিশনে আর ইকুয়াল টু কি হবে? mg। এই ফোর্স উপরের দিকে, এই ফোর্সটা নিচের দিকে, এই ফোর্সটাকে ব্যালেন্স করে নিয়েছে, তাহলে আর ইকুয়াল টু mg। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওকে, তাহলে এটা হলো 1 নম্বর পয়েন্ট। খাতায় তাহলে এটা অবশ্যই লিখে রাখবে, এরকম ভাবে করে রাখবে। তাহলে এটা হলো 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট, এখন লিফট যখন এ ত্বরণে এ লেস দেন জি ত্বরণে, মানে জি এর থেকে অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা কম ত্বরণে, জি ত্বরণে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে। লিফট যখন লিফট এ লেস দেন জি ত্বরণে উপরের দিকে উঠছে, তাহলে লিফটের ত্বরণ এটা, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখবে লিফট যখন যায় তো লিফটের উপরেও কিন্তু একটা দড়ি লাগানো আছে, এই দড়িটা কিন্তু একটা গিয়ে আবার একটা কপিকলে কানেক্ট থাকে, ঠিক আছে। এবার কপিকল মানে একটা ওয়েট থাকে, ওয়েটটা পড়ে যায়, লিফটটা ধীরে ধীরে উপরে ওঠে, ঠিক আছে। ওই কপিকলই অ্যাকচুয়ালি ঘোরায়। তো আপাতত আমার কপিকলের কোনো কাজ নেই, আপাততই লক্ষ্য করো, লিফটটা যখনই এ লেস দেন জি ত্বরণে উপরের দিকে উঠছে, লিফটটি যখনই এ লেস দেন জি ত্বরণে উপরের দিকে উঠছে, তখন তোমরা নিশ্চয়ই যারা আগে পড়েছো নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে কে বড়, আর বড় না এম জি বড়, ঠিক আছে। তাহলে আর বড় হবে না এম জি বড় হবে, অবশ্যই আর বড় হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি তাহলে আর গ্রেটার দেন এমজি, আর গ্রেটার দেন এমজি। তাহলে এই অবস্থায় লব্ধ ঊর্ধ্বমুখী বল আর মাইনাস এমজি, দেখো এটা লব্ধ ঊর্ধ্বমুখী বল, লব্ধ ঊর্ধ্বমুখী বল আর মাইনাস এমজি ইকুয়াল টু কি লেখা যায়, এম এ, আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। তাহলে আর কত আসবে, এমজি প্লাস এম এ, এম কমন নিয়ে নাও, জি প্লাস এ, এম কমন নিলে কি আসবে, জি প্লাস এ। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় বলতো, প্রতিক্রিয়া বল বেড়ে গেছে, প্রতিক্রিয়া বল বেড়ে গেছে। কেন বেড়ে গেছে লক্ষ্য করো, লিফট যখন স্থিরাবস্থায় ছিল আর ইকুয়াল টু এমজি, এটা স্থিরাবস্থায়, স্থিরাবস্থায় লিফট যখন স্থিরাবস্থায় ছিল তখন আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু এমজি ছিল, ঠিক আছে। কিন্তু লিফট যখনই এ ত্বরণ নিয়ে উপরে গতিশীল হলো, এ ত্বরণ নিয়ে যখনই গতিশীল হলো, আমার প্রতিক্রিয়া বল দাঁড়াচ্ছে ব্যক্তির ওজনের সঙ্গে এক্সট্রা একটা ফোর্স, এটা তো একটা ফোর্স, এম এ মানে হলো একটা ফোর্স, তাহলে ব্যক্তির ওজনের সঙ্গে এক্সট্রা একটা ফোর্স যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বল কি হয়ে যাবে, বেড়ে যাবে। আগে যা ছিল তার সঙ্গে এম এ পরিমাণ ফোর্স তার উপরে অ্যাড হচ্ছে, তাহলে এম এ পরিমাণ ফোর্স যদি তার উপরে অ্যাড হয়, তাহলে রিঅ্যাকশনের মান কি হয়ে যাবে, পূর্বের তুলনায় বেড়ে যাবে। যেই পূর্বের তুলনায় বেড়ে যাবে, তাহলে বলতে পারি যে ব্যক্তিটা নিজেকে ভারী অনুভব করবে। দেখো আমি দাঁড়িয়ে আছি আমার মেঝের উপর, মানে বাড়ির মেঝের উপর দাঁড়িয়ে আছি, আমার একটা ওজন আমি কিন্তু ফিল করতে পারছি, সেটা কার মাধ্যমে, প্রতিক্রিয়ার মাধ্যমে। আমি ওজন দিয়েছি মেঝের উপর, মেঝ আমার উপর বিপরীতমুখী একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, দ্যাট ইজ ইকুয়াল টু কি, এটা। তাহলে আমার তলায় যদি মেঝ না থাকে, তাহলে প্রতিক্রিয়া বল থাকবে না, তাহলে আমি নিজেকে কি অনুভব করব, ওজনহীন অনুভব করব। প্রতিক্রিয়া বল যতক্ষণ না থাকবে ততক্ষণ আমি কোনো নিজেকে ওজন অনুভব করব না। যে এই পেনটা যতক্ষণ এর নিচের দিকে পড়বে ততক্ষণই এ কিন্তু নিজেকে ভারহীন অনুভব করবে, কিন্তু যেই গিয়ে এখানে গিয়ে দাঁড়িয়ে গেল এ নিজে কিন্তু একটা ওজন আছে বলে ফিল করবে, এই হলো ব্যাপার। তাহলে লক্ষ্য করো প্রতিক্রিয়া বল কি হয়ে গেছে, পূর্বের তুলনায় প্রতিক্রিয়া বল বেড়ে গেছে। তাহলে যেই প্রতিক্রিয়া বল বেড়ে যাবে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এক্ষেত্রে ব্যক্তিটি নিজেকে ভারী অনুভব করবে। তাহলে এটা লিখে রাখবে, এক্ষেত্রে মানে এ ত্বরণ নিয়ে যদি ওঠে,
তাহলে এক্ষেত্রে ব্যক্তিটি নিজেকে ভারী অনুভব করবে। এক্ষেত্রে ব্যক্তিটি নিজেকে ভারী অনুভব করবে। ওকে, হয়ে গেল। এইবারে দেখো, এটা এই ব্যাপারে, এইবারে এটা তাহলে ক নম্বর পয়েন্ট হলো? এটা 2 নম্বর পয়েন্ট হলো। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, যদি লিফট সমবেগে উপরের দিকে ওঠে, যদি লিফট সমবেগে উপরের দিকে ওঠে, তবে প্রতিক্রিয়া বল বা ব্যক্তিটি তার নিজেকে কিরকম অনুভব করবে। লক্ষ্য করো, আমরা কি করেছি যে ত্বরণে গেলে এই সূত্র হয়, ত্বরণে উপরে উঠলে এই সূত্রটা হয়। সমবেগে যাওয়া মানে, সমবেগ মানে কত? সমবেগ মানে a = 0, অ্যাক্সেলারেশন নেই। সমবেগ মানে অ্যাক্সেলারেশন নেই, তাহলে a = 0। তাহলে এখানটা এটা পুট করব, তাহলে পুট করলে কি আসছে? r = mg + m * 0, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো? mg। অর্থাৎ স্থিরাবস্থায় থাকাকালীন যা ছিল সেম, স্থিরাবস্থায় থাকাকালীন যা ছিল একদমই সেম। এই কথাটার মানে হলো ব্যক্তিটি নিজেকে স্বাভাবিক ওজন অনুভব করবে। তাহলে কিরকম হয়? এবারে আমি পাট করে বলছি, ব্যাপারটা বুঝো। যখন লিফটটা দাঁড়িয়েছিল, ধরো আমি লিফটের মধ্যে গিয়ে দাঁড়ালাম, দরজা বন্ধ হওয়ার আগে লিফটের মধ্যে গিয়ে দাঁড়ালাম, তখন আমি কি অনুভব করছি? আমার নিজের ওজনটাই ফিল করছি, একটা ভারী, যেরকম ভারী অনুভব করে সেরকম ফিল করছি। এবার লিফটের দরজা বন্ধ হয়ে গিয়ে আমি সুইচটা দিলাম, আমি চলতেও আরম্ভ করলাম। তাহলে দেখো, স্থিরাবস্থা থেকে হঠাৎ বেগ লাভ করলো। ছিল u = 0, ভালো করে দেখো, ছিল u = 0, স্থিরাবস্থায় ছিল, হঠাৎ সে বেগ লাভ করলো v, তাহলে তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন থাকবে this। তাহলে স্থিরাবস্থা থেকে যেই চলতে আরম্ভ করবে, সঙ্গে সঙ্গে আমি নিজের মাথাটা দুলে যাবে, আমার মনে হবে আমি যেন ভারী অনুভব করছি, নিজেকে ভারী অনুভব করছি। কখন? লিফটটা ঠিক স্টার্ট করছে, যখন লিফটটা যে মুহূর্তে স্টার্ট করছে আমি ভারী অনুভব করছি। এই অবস্থায় লিফটটি যদি ক্রমাগত ত্বরণে যায় তাহলে আমি কন্টিনিউ ভারী অনুভব করব, কিন্তু বাস্তবে ওরকম হয় না। লিফট স্টার্ট নিয়ে তারপরে সমবেগে যায়, সমবেগে গেলে আবার কি হবে? আমি আমার নিজের ওজনকে অনুভব করব। কিন্তু আবার বলছি, যদি সমবেগে না যায়, ত্বরণে যদি যায়, তাহলে আমি কন্টিনিউ আমার মাথার মধ্যে একটা চাপ অনুভব করবো, একটা যেন কেউ যেন একটা কিছু চেপে রেখে দিয়েছে। দেখবে লিফটে গেলে এরকম হয়, মানে মাথাটা যেন ভার মতো। তার কারণই হলো এই রিয়াকশন। একদম ক্লিয়ার? এই কন্ডিশনে এইবারে আমি দেখব যে লিফটটি a <g ত্বরণে নিচের দিকে নামছে, ত্বরণে নিচের দিকে নামছে, ত্বরণে নিচের দিকে নামছে। ওকে, তাহলে যখন লিফটটি a <g ত্বরণে নিচের দিকে নামবে, তাহলে ত্বরণের ডিরেকশনটা কি দেব? ত্বরণের ডিরেকশনটা নিচের দিকে, a<g ত্বরণে। তাহলে যেই a<g ত্বরণে নিচের দিকে নামবে, তাহলে কে বড়? নিচের দিকে ত্বরণ হলে কে বড়? এই ফোর্সটা বড়, এই ফোর্সটা ছোট। mg বড়, রিঅ্যাকশন ছোট, তাহলে r <mg। তাহলে বলো, লব্ধ ঊর্ধ্বমুখী বল তো হতে পারে না, তাহলে কি হবে? লব্ধ নিম্নমুখী বল। লব্ধ কি হবে? লব্ধ নিম্নমুখী বল।
লব্ধ নিম্নমুখী বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে mg মাইনাস আর ইকুয়াল টু ma। তাহলে আর কত আসবে, mg মাইনাস ma। তাহলে আর ইজ ইকুয়াল টু m কমন নিলে g মাইনাস a। তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে কি হচ্ছে, ব্যক্তির ওজন থেকে একটা ফোর্স, ব্যক্তির ওজন থেকে কি হচ্ছে, একটা ফোর্স বাতিল হয়ে যাচ্ছে। ব্যক্তির ওজন যা ছিল সেখান থেকে একটা ফোর্স বাদ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, রিঅ্যাকশনের মান স্বাভাবিকের তুলনায় কমে যাবে। রিঅ্যাকশনের মান স্বাভাবিকের তুলনায় যেই কমে যাবে, তাহলে ব্যক্তি এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে ব্যক্তিটি নিজেকে হালকা অনুভব করবে। ব্যক্তিটি নিজেকে হালকা হালকা অনুভব করবে। তাহলে হালকা অনুভব যদি করে, ঠিক আছে, দেখবে লিফটটা যখন নিচের দিকে যাচ্ছে, শুধু লিফট না, নাগরদোলা দেখবে যেটা উলম্ব ভাবে ঘোরে। যখনই কেউ নাগরদোলায় বসে আছে, যখনই নামছো দেখবে নিজেকে যেন একটু হালকা অনুভব করছে, হঠাৎ যেন মনে হবে চেয়ারটা ধরে বসে থাকি, নাহলে যেন আমি পড়ে যাবো বা আমি কিছু উঠে যাচ্ছি। ঠিক আছে, তাহলে নিজেকে হালকা অনুভব করছে। আচ্ছা, এই কন্ডিশনে সেম আগের মতো, তাহলে এটা ক নাম্বার হলো, এটা 4 নাম্বার হলো। লিফট যখন L<G ত্বরণে নিচের দিকে নামছে, এটা হচ্ছে কি 4 নাম্বার হলো। এইবার দেখো তো 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে, যদি লিফটটি সমবেগে নিচের দিকে নামে, সমবেগে নিচের দিকে নামে, তাহলে যদি লিফট সমবেগে নিচের দিকে নামে, তাহলে সমবেগে যদি নিচের দিকে নামে সেম আগেরই মতো a ইকুয়াল টু 0। তাহলে a যদি ইকুয়াল টু 0 হয়, দিস মানে m ইনটু 0, তাহলে m ইনটু 0, তাহলে mg, অর্থাৎ এক্ষেত্রেও ব্যক্তিটি তার নিজস্ব ওজনকে অনুভব করবে, নিজস্ব ওজনকে অনুভব করবে। একদম ক্লিয়ার? আচ্ছা, আমি আবার বলছি, যদি কারো ক্লিয়ার না থাকে কমেন্ট বক্সে জানাবে। আমি বুধবার দিন যেমন ক্লাস হয়, অনলাইনে যেমন ক্লাস হচ্ছে, ওরকম ভাবে আমি পরপর বলে যাবো। যার যা অসুবিধা আছে বলে দেবে, ওই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আচ্ছা, এইবারে লক্ষ্য করো, লিফট, আবার বলছি লিফট যায় কি করে, এখানে একটা কপিকল থাকে, কপিকলের সঙ্গে লিফটের দড়ি যুক্ত থাকে। কপিকলটা যখন, কপিকল যদি এইদিকে ঘোরে তখন লিফট নিচে নামবে, কপিকল আবার যখন এরকম পাকিয়ে যাবে লিফট তখন আবার উপরে ওঠে। ঠিক আছে, যেখান থেকে লিফট হয় কোলাপসিবল গেট থাকে, ওইখানে একটু নিচু হয়ে দেখবে, বুঝতে পারবে ওয়েট গুলোর জন্য লিফট উপরে যাচ্ছে, আবার ওয়েট লস হলো লিফট তখন নিচে যাচ্ছে। তাই যদি হয়ে থাকে, এখানে একটা কোশ্চেন আছে, হঠাৎ লিফটটা চলতে চলতে বা লিফটটা হঠাৎ মানে লিফটের দড়িটা হঠাৎ ছিঁড়ে গেল, হতেই পারে। ঠিক আছে, লিফটের দড়ি হঠাৎ করে ছিঁড়ে গেল, তাহলে যেই লিফটের দড়িটা ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে লিফটটার কি ঘটনা ঘটবে, লিফটটা A ইকুয়াল টু G ত্বরণে নিচের দিকে পড়বে। কেন বলতো, তার কারণই হলো গ্যালিলিও গ্যালিলাই কি বলেছিলেন বলতো, যে কোনো বস্তু ভারী হোক হালকা হোক, উনি পরীক্ষা করেছিলেন কোথায়, পিসার হ্যালানোমিনারে, যে একটা কয়েন আর একটা পালক, গিনি আর একটা পালক একই দ্রুততায় নিচে নামে যদি বাইরের কোনো বাধা না থাকে। বাইরের যদি কোনো বাধা না থাকে, একটা গিনি যে ত্বরণে নিচে নামবে, একটা পালকও সেম ত্বরণে নিচে নামবে, লিফটের দড়ি যেই ছিঁড়ে যাবে লিফটটা অবাধে নিচে পড়বে। কত ত্বরণে পড়বে, A ইকুয়াল টু G ত্বরণে নিচের দিকে পড়বে। ঠিক আছে, A ইকুয়াল টু G ত্বরণে নিচের দিকে পড়ছে, লক্ষ্য করো A ইকুয়াল টু G ত্বরণে, বোঝা গেছে? তাহলে এই অবস্থায় ব্যক্তিটারও ত্বরণ কত হবে, A ইকুয়াল টু G, কারণ সকল বস্তু সমান দ্রুততায় নিচে নামে। তাহলে A ইকুয়াল টু G ত্বরণে নিচের দিকে নামলো। এই কন্ডিশনে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি,
এর ভ্যালু কত, জি। তাহলে এর ভ্যালু যদি জি হয়ে থাকে, এর ভ্যালু যদি জি হয়ে থাকে, তাহলে আর ইকুয়াল টু কত এলো, 0। তাহলে আর ইকুয়াল টু 0, তাহলে প্রতিক্রিয়া বল কত, 0। মানে ব্যক্তিটি কি হবে, নিজেকে সম্পূর্ণরূপে ভারহীন অনুভব করবে। তাহলে একে বলছি ভারহীন, একে বলছি ভারহীন অবস্থা। তাহলে ভারহীন অবস্থা কাকে বলে, ভারহীন অবস্থা হলে কোনো কারণে যদি প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু 0 হয়ে যায়, সেটাই হবে ওই ব্যক্তির ক্ষেত্রে ভারহীন অবস্থা। তাহলে কখন হলো, লিফটের দড়ি যদি হঠাৎ ছিঁড়ে যায়, বা লিফটটাকে যদি অবাধে নামতে দেওয়া হয়, উঠতে নয় কিন্তু নামতে দেওয়া হয়, তবেই কিন্তু প্রতিক্রিয়া বল পাওয়া যায়। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট, দেখবে লিফটটি যদি বা যখন লিফট এ গ্রেটার দেন জি ত্বরণে নিচের দিকে নামছে, এই কথাটা লক্ষ্য রেখো, এ গ্রেটার দেন জি ত্বরণে যখন নিচের দিকে নামছে, ঠিক আছে, তখন কি ঘটনাটা ঘটবে, খুব ভালো করে বোঝো। লিফটটি যখন এ গ্রেটার দেন জি ত্বরণে নিচের দিকে নামছে, তখন কি ঘটনাটা ঘটবে, তাহলে লিফটের ত্বরণ কোন দিকে, এ গ্রেটার দেন জি নিচের দিকে, ঠিক আছে। এইবার লক্ষ্য করো, ব্যক্তিটা লিফটের মধ্যে আছে, ব্যক্তিটা লিফটের মধ্যে আছে। তাহলে ব্যক্তিটা যদি লিফটের মধ্যে থাকে, তাহলে ব্যক্তির ত্বরণ কত হবে, ব্যক্তির ত্বরণ কি এ হবে নাকি জি হবে, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন। কথাগুলো লক্ষ্য করো, আমার এই যে লিফটটা আছে, লিফটটা নামছে এ গ্রেটার দেন জি ত্বরণে, তাহলে লোকটা কত ত্বরণে নামবে, লোকটা নামবে জি ত্বরণে, লোকটা কিন্তু এ ত্বরণে নামবে না। কেন নামবে না, নিজেরাই বাড়িতে একটা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো, ঠিক আছে, তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। ধরো আমার কাছে একটা খাতা আছে, খাতার উপরে একটা পেন আছে, খুব ভালো করে দেখো, খাতার উপরে একটা পেন আছে। তাহলে আমি যদি খাতাটাকে ছেড়ে দিই, খাতাটা যাবে জি ত্বরণে, পেনটা যাবে জি ত্বরণে, যদি বায়ুর বাধাকে উপেক্ষা করো। ফের বলছি, আমার এখানে একটা খাতা আছে, খাতার উপরে একটা পেন আছে। তাহলে আমি যদি খাতাটাকে ছেড়ে দিই, বায়ুর বাঁধার জন্য হয়তো যদি একটু ত্বরণ নষ্ট হয়, সেটা আমি অগ্রাহ্য করছি। তাহলে খাতাটাকে ছেড়ে দিলে খাতাটা যাচ্ছে জি ত্বরণে, পেনটাও কত ত্বরণে যাবে, জি ত্বরণে, পেনটাও যাচ্ছে জি ত্বরণে। এই খাতাটাই হলো লিফটের পাদানি, এই যে এই তলারটা, খাতাটাই হলো লিফটের পাদানি, ঠিক আছে। তাহলে আর পেনটা হলো লোকটার পা ধরো বা লোকটাই ধরো, ওকে। এইবার লক্ষ্য করো, আমি খাতাটাকে নিয়ে যাচ্ছি জি এর থেকে বেশি ত্বরণে, ব্যাপারটা বুঝলে, খাতাটাকে নিয়ে যাচ্ছি জি এর থেকে বেশি ত্বরণে। দেখো, খাতা থেকে পেনটা ছিন্ন হয়ে গেল, খাতার থেকে পেনটা বিচ্ছিন্ন হয়ে গেল, তার কারণ পেনটা যাচ্ছে জি ত্বরণে, ও তো কাউকে ধরে নেই, লিফটকে তো ধরে নেই, লিফটের উপর যা দাঁড়িয়ে আছে, কাউকে ধরে নেই। তাহলে লোকটা যাবে তাহলে কত ত্বরণে, জি ত্বরণে। দেখে নাও আরেকবার, বাড়িতে করে দেখবে। তাহলে খাতাটাকে আমি ইচ্ছা করে জোর করে নামাচ্ছি, পেনটা কত ত্বরণে যাচ্ছে, পেনটা যাচ্ছে জি ত্বরণে। তাহলে এই লোকটা যাচ্ছে কত ত্বরণে, এ ইকুয়াল টু জি ত্বরণে, কিন্তু লিফট যাচ্ছে কিসে ত্বরণে, লিফট যাচ্ছে এ গ্রেটার দেন জি ত্বরণে। এই কন্ডিশনে আমরা কি দেখব,
আমরা দেখব কিছুক্ষণের মধ্যে লোকটার পাদানি থেকে পাটা ছেড়ে যাবে। ওকে, পাদানি থেকে পাটা ছেড়ে যাবে। লোকটার ওজন কাজ করেছে নিচের দিকে, W = mg। আর প্রতিক্রিয়া বল নেই, তার প্রতিক্রিয়া দেওয়ার মতো জায়গায় নেই, লিফটের পাদানি বা মেজ কিছুই নেই, প্রতিক্রিয়া বল আর দিতে পারছে না। এইবারে লিফট কিন্তু নামছে কত ত্বরণে, A > G ত্বরণে, লোকটা নামছে কত ত্বরণে, A = G ত্বরণে। এবার কিছুক্ষণ এরকম ভাবে যেতে যেতে দুজনেই যাচ্ছে, এই লোকটা কি দেখবে বলতো? এই লোকটা পাশের দিকে দেখবে যে দেওয়াল নিচের দিকে নেমে যাচ্ছে, পাশের দেওয়াল নিচের দিকে আস্তে আস্তে নামছে, লোকটাও যাচ্ছে নিচে, লিফটটাও যাচ্ছে নিচে, লোকটা পাশের দেওয়ালের দিকে তাকিয়ে দেখছে আস্তে আস্তে দেওয়ালটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই কন্ডিশনের মধ্যে কিছুক্ষণের মধ্যেই লোকটার মাথা কিন্তু এই দেওয়ালে ছাদে ঠেকে যাবে। লোকটার মাথায় ছাদে ঠেকে গেল, যেই ছাদে ঠেকে যাবে, দেখবে তোমাদের বইয়েতে ছবি দেওয়া আছে, যেই ছাদে ঠেকে গেল সঙ্গে সঙ্গে, এইবারে খেয়াল করো লোকটার ওজন কাজ করেছে কোন দিকে, W = mg। এইবারে বলো, এই পেনটার এটা যদি মাথা হয়, গিয়ে ছাদে ঠেকে গেছে, তাহলে রিয়াকশনটা দেবে কে? রিয়াকশনটা দেবে ছাদ, কারণ ছাদটা তাকে এবারে জোর করে নামাতে চাচ্ছে। এই হলো রিয়াকশন দিচ্ছে, তাহলে রিয়াকশন দেবে ছাদ এই নিচের দিকে। এইবার লিফট যাচ্ছে কত ত্বরণে, A > G ত্বরণে। এইবার লোকটাকে নিয়ে যাচ্ছে কত, A > G ত্বরণে, কারণ লোকটা G ত্বরণে যেতে চায়, অথচ লিফটের ছাদটা ঠেকে দেওয়ার জন্য লোকটাকে এবারে জোর করে নিচের দিকে নিয়ে যাচ্ছে কত ত্বরণে, A > G ত্বরণে। আশা করি এই তিনটে ব্যাপারটা ক্লিয়ার। লিফট যখন স্টার্ট করলো A > G ত্বরণে, লোকটা সঙ্গে সঙ্গে পাদানি থেকে পা ছেড়ে গেল, এই অবস্থায় ছেড়ে গেল, যেতে 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 গিয়ে লিফটের মাথায়, লিফটের ছাদে গিয়ে মাথা ঠেকে যাবে। এইবারে ব্যক্তিটাকে জোর করে নামাবে কে? নামাবে লিফট, নামাবে কত ত্বরণে, A > G ত্বরণে, তাকে নিচের দিকে নামাবে। এই কন্ডিশনে এই ফিগারগুলো বাদ দাও, জাস্ট এই ফিগারটার কথা চিন্তা করো, এইটা আর এটা mg, তাহলে দুটো ফোর্সের ডিরেকশন দেখো একই দিকে, এই ফোর্স আর এই ফোর্সের ডিরেকশন একই দিকে, তাহলে r + mg = কি লেখা যায়, ma। ফোর্স = মাস × অ্যাক্সেলারেশন, এর বাইরে কোনো সূত্র নেই, তাহলে r + mg = কি লেখা যায়, ma। তাহলে r সমান কত আসবে, ma - mg। তাহলে লক্ষ্য করো সামথিং ফোর্স থেকে নিজের ওজন বাদ হয়ে যাচ্ছে। আগে কি হচ্ছিল, ওজন থেকে অন্য ফোর্স বাদ হচ্ছিল, এখানে কি আছে, সামথিং একটা ফোর্স থেকে ওজন বাদ হয়ে যাচ্ছে। এই অবস্থাকে বলা হয় অতি ভারহীনতা, অতি ভারহীনতা, একে বলা হয় সুপারলেস ওয়েট। ঠিক আছে, তাহলে তোমরা আজকে এই লিফটের টোটাল, এটা হচ্ছে কি 7 নম্বর ছিল, ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট। এই টোটাল লিফটের যা যা কিছু জিনিস সব মোটামুটি তোমরা পড়ে নিবে। তাহলে এই কন্ডিশনে আমরা কি শিখলাম, যে লিফটের বিভিন্ন, লিফট যদি ওপরের দিকে ওঠে প্রতিক্রিয়া বল একরকম, লিফট যদি নিচের দিকে নামে প্রতিক্রিয়া বল আরেক রকম, লিফটের দড়ি ছিঁড়ে গেলে আবার একরকম, আবার লিফট যদি বেশি ত্বরণে নামে, জি এর থেকে বেশি ত্বরণে নামে। তাহলে তোমাদের কাজ রইল, তোমরা লিফটের যে অঙ্কগুলো আছে উদাহরণ থেকে দেখো, আমি এক্সারসাইজের অঙ্কগুলো কিছু করাবো, বা তোমরা যদি করতে পারো করো, ঠিক আছে। আমি বুধবার থেকে যেমন অনলাইন ক্লাস হচ্ছে সেম করাবো, শুধু আমার একটু ল্যাপটপের প্রবলেম হয়ে গেছে, আমি মেজর কিছু হয়নি, ওই ক্যামেরাটার একটু প্রবলেম হয়েছে, ওটা একটু ঠিক করে নিয়ে আবার বুধবার থেকে যেমন ক্লাস হয় সেম ক্লাস হয়। ওকে, তাহলে আজকে যাচ্ছি, ওকে বাই।